জয়দেব গোস্বামী বীরভূমে কেন্দুলির মাটিতে মা পদ্মাবতীর চরণে সেবা করে পেয়ে গেল রাধা মাধবের কৃপা। শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব মা শারদার চরণ সেবা করেন, ভুরি ভুরি প্রমাণ। বিবেকানন্দ অত অল্প বয়সের ছেলে ভগ্নী নিবেদিতার চরণ সেবা করল। তাহলে নারী শুধু ভোগের নয়, যে যেভাবে বাবা চালনা করে, কেউ যদি মনে করে ভোগেরও তার কাছে ভোগের হয়, নারী সাধনা। কারণ এই নবদ্বীপে বিষ্ণুপ্রিয়া যদি শক্তি না হতো, আমার নিমাই কোনোদিন 24 বছর বয়সে সন্ন্যাসী হতে পারত না। একটা 24 বছরের ছেলে মানে একেবারে প্রাপ্ত যৌবন বয়সের ছেলে। কি গো, বামে যদি নারী শক্তি না হতো, কোনোদিন কি পারতো আমার নিমাই 24 বছরে সন্ন্যাসে যেতে? তাহলে শুধুমাত্র বিষ্ণুপ্রিয়ার জন্য পেরেছিল। আর বিষ্ণুপ্রিয়া যদি শক্তিটা না দান করতো, কোনোদিনই পারতো না নিমাই 24 বছর বয়সে সন্ন্যাসে যেতে। এই বিষ্ণুপ্রিয়ার চরিত্র বাবা আমরা অনেকেই জানি না। বেশিরভাগ আমরা নিমাইয়ের চরিত্রটা শুনতে পাই, আর অন্যান্য ভক্তদের চরিত্র শুনতে পাই, কিন্তু বিষ্ণুপ্রিয়ার চরিত্র খুব দুর্লভ, শোনা কম যায়। এই বিষ্ণুপ্রিয়ার চরিত্র একটু তুলে ধরবো মা, আর শোনার পর আপনারাই নিজেরা নিজেদেরকে বিচার করে বলবেন সত্যি কি বিষ্ণুপ্রিয়া সতী হবার যোগ্যতা অর্জন করেনি? করেছিল, কিন্তু জগতে অনেক সতীর নাম চাপা রইল। তাহলে এই বিষ্ণুপ্রিয়া যখন স্বামী চলে গেল, সন্ন্যাসে গেল, মাত্র 14 বছর বয়স। আর একটা 14 বছরের মেয়ে মানে কতটুকু মেয়ে ভেবে দেখেন। যদি স্বামী সারা জীবনের মতো চলে যায়, এ তো 1 বছর 2 বছর 6 বছরের জন্য যায়নি। সন্ন্যাস মানে চিরজীবন, আর জন্ম ভিটা দেখতে পারবে না। শুধু জন্ম ভিটা নয়, নারী বদন কোনোদিন দেখতে পাবে না, চিরজন্মের মতো চলে গেল। কিন্তু মা কথা দেওয়া ছিল, সচিমা মানে নিমাইয়ের মা না আদেশ দিলে নিমাই তো যেতে পারবে না। আগে মাকে বলতে হবে যে নিমাই তুই সন্ন্যাসে যা, তারপরে নিমাই যাবে। যেদিন আমার নিমাই সংসারে ছাড়বে, দিনটা কবে জানো? পৌষ সংক্রান্তির দিন। যে দিনটায় আমরা সবাই বাবা পিঠে পুলি করতে ব্যস্ত। সে গরিব বড়লোক যেই হোক না কেন বাবা, একটা দুটো রকমের পিঠে হয়, পৌষ সংক্রান্তিতে হয় না? ওই দিন আমার নিমাই সংসার ছেড়েছিল। কেন না, রাস্তাঘাটে কেউ বেরোবে না, সবাই ঘরে থাকবে। আর শীতের সময়, ঠান্ডার সময় ওই রাত্রিতে আমার নিমাই সংসার ত্যাগ করবে। তো যেদিন আমার নিমাই যাবে, ও মায়েরা যারা যারা ঠিক ঠিক প্রতি সেবা করো, স্বামী জ্ঞান স্বামী ধ্যান, স্বামী ছাড়া যারা কিছু জানে না, তারা বুঝতে পেরে যায় আজকে কোনো একটা কিছু না কিছু একটা ঘটনা হবে। সুরধনী গঙ্গা স্নানে গেছে বিষ্ণুপ্রিয়া, চরণ দিয়ে একটা নূপুর খুলে চলে গেল। বাড়িতে ঢুকতে না ঢুকতে মা নাকের বেশটা হারিয়ে গেল। এই নারী জাতিদের নাকের হারিয়ে যাওয়া খুব অমঙ্গল। ও ঘটবে, কোনো না কোনো জায়গায় ঘটবে। যদি কোনো নারী জাতির নাকে হারিয়ে যায়, চরণের নূপুর খুলে পড়ে যায়, এইগুলো আগে থেকে জানিয়ে দেয় বাবা যে কোনো দুর্ঘটনা হবে। তা বিষ্ণুপ্রিয়ার সঙ্গে যখন ঘটলো, হরি বল, বিষ্ণুপ্রিয়া ঘরে এসে কাঁদছে। আর আমার নিমাই তো অর্ধেক দিন বাড়িতে থাকতো না। বিয়ে করলে কি হবে? বিয়েটা তো নিজের ইচ্ছাতে করেনি বিষ্ণুপ্রিয়াকে বিয়ে। বিষ্ণুপ্রিয়াকে বিয়ে করেছিল মায়ের ইচ্ছা, আর নিজের ইচ্ছাই বিয়ে করেছিল লক্ষ্মীপ্রিয়াকে। লক্ষ্মীপ্রিয়ার তো সর্পাঘাতে মৃত্যু হয়ে গেল। তখন নিমাইয়ের কতটুকু বয়স? সচিমা কেঁদেছিল, বাবা এই বয়সে তুই আরো একটা বিয়ে কর। তখন তো পছন্দ করেছিল বিষ্ণুপ্রিয়াকে, কিন্তু নিমাই নিজের ইচ্ছাই বিয়ে করেনি বিষ্ণুপ্রিয়াকে। যাবার সময় মাকে বলে গিয়েছিল, মা গো
তুমি আমায় বিয়ে দিচ্ছ ঠিক কথা, তোমার আদেশ শিরোধার্য করে আমি সংসারী হব, কিন্তু কথা দিলাম মা, এই বিয়েটা শুধু আমি তোমার জন্য করলাম। এই নিমাই কথাটা দিয়ে সংসারী হলো। আর এই সংসারী এসে বাবা অর্ধেক দিন শিবা সঙ্গনী হরিনাম করতে করতে কাটিয়ে দিত। কত রাত আসতো না বাড়িতে। আর ওই ছোট মেয়েটা কাঁদতে কাঁদতে রাত্রিবেলা ঘুমিয়ে পড়ত। কিন্তু যখন শুনলো নিমাই সন্ন্যাসে যাবার পরিকল্পনা করছে, বিষ্ণুপ্রিয়া দুটো চরণ ধরে বলেছিল, প্রাণনা তুমি আমায় ছেড়ে চলে যেও না। তুমি তো কত রাতই আসো না, তাতে আমার দুঃখ নেই, কষ্ট নেই। কেন জানো? আমি তো জানি সকাল হলে তুমি আসবে, কিন্তু তুমি সন্ন্যাস নিও না। তুমি যদি একেবারের মতো সন্ন্যাসী হয়ে যাও, তাহলে তো তুমি কোনোদিন আর জন্ম ভিটাতে আসতে পারবে না, কোনোদিন আমার মুখও তুমি দেখতে পাবে না। বিষ্ণুপ্রিয়াকে নিমাই সান্ত্বনা দিয়ে রাখলো। কিন্তু যেদিন সংসারে ত্যাগ করবে মনস্থির করে নিয়েছে, সেদিন বাবা বিষ্ণুপ্রিয়া কাঁদছে, প্রাণনাথ আমার যেন মনে হচ্ছে আজকের কোনো দুর্ঘটনা হবে। নিমাই মনে মনে ভাবছে, আজকের আরে আমি প্রিয়াকে ছেড়ে যাব না। আজকের দিনটা তো চলে যাব তো কালকে থেকে সারা জীবনের মতো। ভালো করে দেখেন, আমার ভগবান গোটা জগতের জন্য নিজের সুখ সারা জীবনের মতো বিসর্জন দিয়েছে। কেন? যাতে জগতের মঙ্গল হয়, জগতের কল্যাণ হয়। বিষ্ণুপ্রিয়া কাঁদছে, চোখের জলে হৃদয় ভেসে যাচ্ছে। নিমাই নিজের উরুর উপরে বসিয়েছে বিষ্ণুপ্রিয়াকে, বসিয়ে বলছে, প্রিয়া শোনো, কে বলেছে আমি তোমায় ছেড়ে যাব? কোথাও যাব না। এসো, আজকের আমি তোমাকে একটু নিজের হাতে একটু সাজিয়ে দিই, কারণ এর পরে তো আর কোনো দিনই পাবে না। নিজের হাতে চরণে আলতা পরিয়ে দিল। এগুলোকে সেবা বলে বাবা। ওই যে বললাম, নারী সেবা করতে জানতে হবে, ভোগের নয়। সেবা বিষয়টা জানতে হবে, সেবাটা আলাদা। বিষ্ণুপ্রিয়াকে সেবা করেছিল, নিজের হাতে চরণে আলতা পরিয়ে দিল। নিজের হাতে সিঁথিতে সিঁদুর দিয়ে, নয়নে কাজল দিয়ে, কপালে চন্দনে দিয়ে সাজিয়ে দিয়েছে। ভগবানের চাপা ফুল খুব পছন্দের, চাপা ফুলের মালা করে বিষ্ণুপ্রিয়ার খোঁপাতে পরিয়ে দিল। কিন্তু সেদিন বিষ্ণুপ্রিয়ার চোখে ঘুম নেই, কারণ মনটা কুগাইছে তো আজকে কিছু একটা ঘটনা হবে। কারণ কোনোদিন আমার মন এত কুট আজকের হচ্ছে কেন? আর নিমাই চাইছে কখন বিষ্ণুপ্রিয়া ঘুমাবে, ওকে ঘুম পাড়িয়ে আমি চিরজনমের মতো সংসার ত্যাগ করব। ও মাইরা, সকালবেলা উঠে আমরা নারী জাতি স্বামীর চরণে প্রণাম করি, এটা নিয়ম সবাই জানে। কে গো মায়েরা, প্রণাম টনাম করো তো? কে কারে করে তার ঠিক নাই। রাধে। এটা যারা সতী নারী হয়, সকাল সকাল সমস্ত কর্ম সারার আগে স্বামীর পদধূলাটা আগে শিরে নাও। কিন্তু বাবা, নারী তো প্রণাম করবে, এটা সবাই এখানে জানি, কিন্তু পুরুষও তো নারীকে প্রণাম করে, স্ত্রীকে প্রণাম করে না? করত রামকৃষ্ণ পরমহংসদেব, নিত্য প্রণাম মা শারদার চরণে। কেন? ওটা ভজন, ওটা সাধনা, এইগুলো জানতে হবে বাবা। আর এগুলো তো সচরাচর জানা হয় না। তুমি যদি গুরু চরণ ধরে তুমি যদি শিক্ষাটা না নাও, তুমি কোনোদিন এইগুলো অনুভব করতে পারবে না। রামকৃষ্ণদেব প্রতিনিয়ত নিত্য করত মা শারদার চরণে প্রণাম।
আজকের বিষ্ণুপ্রিয়াকে সারা রাত আমার নিমাই সাজিয়েছে। এইবারে যখন ঘুম আসছে না, নিদ্রা দেবীকে মনে মনে স্মরণ করলো, নিদ্রা দেবী তুমি আমার বিষ্ণুপ্রিয়ার চোখে ভর করো, কারণ আমার বিষ্ণুপ্রিয়া না ঘুমালে আমি সংসার থেকে পা তুলতে পারবো না, ও তোমায় ছাড়ছে না। যখন নিদ্রা দেবী নয়নে এলো, বিষ্ণুপ্রিয়া বুঝতে পেরেছে ঘুম আসছে চোখে। কি করেছিল জানো? নিজের আঁচলটা আমার নিমাইয়ের কোমরের ধটিতে বেঁধে রেখেছে, যাতে চলে না যায়। কি গো, যে একবারে যাবে বলে তাকে কি ধরে রাখা যায়? যতই তুমি চেষ্টা করো না কেন, আর পারবে না। ঘুমিয়ে পড়ল কাল নিদ্রায়। শেষ বেলার মতো বিষ্ণুপ্রিয়াকে ত্যাগ করে বারান্দায় সচিমা ঘুমাচ্ছিল, জনম দুঃখী মা। মায়ের চরণের কাছে হাত জড়ো করে গিয়ে বসে বলছে, মা আমায় বিদায় দাও, আমি সন্ন্যাসে যাই। মা তো ঘুমের ঘরে ছিল, ভর ঘুমে। ঘুমের ঘরে বলল, ওরে ব্রজের কোকিল তুই ব্রজে ফিরে যা। নিমাইয়ের কণ্ঠটা কোকিলের মতো, আর সত্যি তো মা ব্রজের কোকিল। বৃন্দাবন মানে ব্রজ, ব্রজ ছেড়ে এসেছে নদিয়া, তাই বলল ব্রজের কোকিল ব্রজে ফিরে যা। আর যখনই বলা, শেষ বেলার মতো জনম দুঃখীকে প্রণাম করে ছুটতে ছুটতে নবদ্বীপ ত্যাগ করে সুরধনী গঙ্গায় ঝাঁপ দিল। ওই রাতের অন্ধকারে সুরধনী গঙ্গা পার করে চলে গেল বর্ধমান, কাটোয়া, কাঞ্চন নগর গ্রাম। আর এই বর্ধমান, কাটোয়া, কাঞ্চন নগরে কেশব ভারতীর আশ্রম। পৌঁছালো তখন মাঘ মাসের পয়লা তারিখ। সংক্রান্তিতে ঘর ছেড়েছে, আর গুরুদেবের পাঠে গেল তখন মাঘ মাসের পয়লা তারিখ। নিমাই সন্ন্যাসী হয়েছিল মাঘ মাসের পয়লা তারিখ। আর এদিকে ভোরের কোকিল ডেকে উঠেছে, নবদ্বীপের কাক পক্ষী মানুষ সবাই জেগে উঠেছে। শাশুড়ি মা উঠে দেখছে বৌমার দরজা এখনো বন্ধ। সচিমা গিয়ে ডাকছে, বৌমা, ও বৌমা, এখনো ঘুমাচ্ছ মা? আমার নিমাইকে ডেকে দাও। আমার নিমাই রোজ ভোরের বেলা হরিনাম করে, এখন আমার নিমাই ঘুমাচ্ছে, তুমি ডেকে দাও। কিন্তু মা গো, কাকে ডাকবে? যাকে ডাকবে সে তো অনেক রাত থাকতে থাকতে চলে গেছে। শাশুড়ি মা বারবার বলছে, বৌমা দরজা খোলো, দরজা খোলো, দরজা খোলো। যখনই বললো দরজা খোলো, বিষ্ণুপ্রিয়া আর থাকতে পারলো না। দরজাটা খুলে দিয়ে আছাড় খেয়ে একেবারে শাশুড়ি মার চরণে, মা এই নদিয়াতে ও যে নদিয়া ছেড়ে চলে চুপ করো, চুপ করো, খবরদার আর একটা কথা বলো না। আমার নিমাই আমার আদেশ ছাড়া কোনোদিন যেতে পারে না। মা গেছে তুমি জানো না, তোমাকে কাঁদিয়ে, আমাকে কাঁদিয়ে, সারা নবদ্বীপ বাসীকে কাঁদিয়ে তোমার নিমাই সন্ন্যাসী পাগলিনী হয়ে গেল। সচিমা, ও মায়েরা, পাগলিনী হবে না? যে মা কোলে বসে 8টা মেয়ে হারিয়েছে, যে মায়ের বড় ছেলেটা
16 বৎসর বয়সে সন্ন্যাসী গেছে। যে মা স্বামী হারা, নিমাই ছিল যার ভরসা, সেও 24 বছরে চলে গেল। বলো তোমার সে মা কি আর মা আছে? যে মা 10-10টা ছেলে মেয়ে হারায়, একটা দুটো নয়। আমরা তো একটা সন্তান হারালে ভগবানের প্রতি কত অভিমান, কিন্তু নিমাইয়ের মা 10-10টা ছেলে মেয়ে হারিয়েছে, আবার স্বামী হারা। তাহলে এর মতো জনম দুঃখী মা একটা দেখাতে পারবে? সেই জনম দুঃখী মা পাগলিনী হয়ে যাকে দেখতে পাচ্ছে তাকে ধরে বলছে, বলো না, বলো না, আমার ছেলেটাকে দেখেছো? আমার ছেলেটা রাতের বেলা ঘুমিয়েছিল, সকাল থেকে আর দেখতে পাচ্ছি না গো। বলো না, তোমরা কেউ দেখেছো আমার নিমাইকে? কেউ তো জানে না নিমাই কোথায়। হঠাৎ দেখে না সুরধনির তীরে একটা গৌরের মতো ছেলে দাঁড়িয়ে আছে। পিছন থেকে মা বুঝতে না পেরে ডাক দিল, নিমা, ও নিমা। ফিরে আয় বাবা, ফিরে একেবারে দাদা রে, যাস না ওরে। ফিরে আয় বাবা। তোকে লেখাপড়া শেখালে তুই মাথা দিয়ে চলে যাবি, কোনোদিন শেখাতাম না। আগে যদি জানতাম রে,
ওই যে 14 বছরের মেয়েটা জ্বলন্ত আগুনের মতো দাউ দাউ করে জ্বলছে। ঘরে বিষ্ণু প্রিয়া আমি বলেছিলাম বাবা তুই সন্ন্যাসী হোস না, তুই ঘরে আমার কাছে থেকে তুই হরিনাম শোনাস, কিন্তু শুনলি না বাবা। সন্ন্যাসী হইও রে বসে বসে কাঁদেবে। নিমাই আমি তোকে করিলাম এই অভিশাপ, তুই কৃষ্ণ চরণ কোনদিন পাবি না। আমি এই অভিশাপ দিয়ে রাখলাম, তুই কৃষ্ণ কোনদিন পাবি না। আস্তে তাহলে মায়ের দশা যদি এমন হয়, বিষ্ণুপ্রিয়ার এর পরিণতিটা কেমন হলো? এর পরে প্রতিদিন ব্রহ্ম মুহূর্তে, ব্রহ্ম মুহূর্ত কাকে বলে? সূর্য উদয়ের 1 ঘন্টা 36 মিনিট আগে এই সময়কালটাকে বলা হয় ব্রহ্ম মুহূর্ত। এই ব্রহ্ম মুহূর্তে বিষ্ণুপ্রিয়া যেত আঁচলে করে কিছু ধান নিয়ে সুরধনী গঙ্গার তীরে।
নিমাই চলে যাবার পরে একটা সংকল্প নিয়েছিল বিষ্ণুপ্রিয়া, ভজনের সংকল্প। কেমন? আঁচলে করে কিছু ধান নিয়ে যেত, আর ওই ধানগুলো নিয়ে সুরধনী গঙ্গা স্নান করে ভিজে কাপড়ে একটা করে ধান হাতে নিত, 16 নাম আর 32টা অক্ষর। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। 16 নাম 32টা অক্ষর বলে, আর একটা করে ধান থেকে চাল বের করে। কতক্ষণ? সূর্য পাটে বসা পর্যন্ত। যতগুলো চাউল হয় ওইটুকু চাউল বিষ্ণুপ্রিয়া ঘরে নিয়ে যায়। মাটির হাঁড়ি, তখন স্টিল অ্যালুমিনিয়াম এগুলো ছিল না, মাটির হাঁড়িতে রান্না। শাশুড়ি মা ছিল, বিষ্ণুপ্রিয়া ছিল, আর বাড়ি একটা কাজের মেয়ে। ওই পাত্রে রন্ধন করে শাশুড়ি মাকে খেতে দিত, ভগবানকে ভোগ লাগবে। বাড়ি যে কাজ করতো তাকে দিত, আর বিষ্ণুপ্রিয়া একটা করে অন্ন সেবা করত। নিত্য সংকল্প এটা, একটা করে অন্ন সেবা পাবে। কি গো মায়েরা, একটা অন্ন সেবা করে বেঁচে থাকা যায়? বিষ্ণুপ্রিয়া করেছিল। একটা করে অন্ন সেবা করে 24 ঘন্টা কেটে যেত। আর ওই নিমাই চলে যাবার পর কেউ আর বিষ্ণুপ্রিয়ার মুখ দেখতো না। সব সময় একাকী নিরজনে সর্বদা ভজন সাধনেই ডুবে থাকত। কেউ দেখতে পেত না, বাইরের লোক বেরোতই না। তো ওই যে বাবা সংকল্প নিল, বিষ্ণুপ্রিয়ার বান্ধবী ছিল একজন, যার নাম কাঞ্চনা। দেখবেন মা, বন্ধু বান্ধব অনেকের হয়, থাকে, কিন্তু সব বন্ধু বান্ধবী প্রিয় হয় না। যারা দেখবে খুব প্রিয় হয়, তাদের কাছে তুমি জীবনে সব কথা বলতে পারবে, কারণ সেটা তোমার বিশ্বাস যে ওই জায়গা থেকে দ্বিতীয় জায়গায় আর যাবে না। যদি দেহ থেকে প্রাণও চলে যায়, যাবে। তেমন বন্ধু বান্ধবী অনেকের আছে। তা বিষ্ণুপ্রিয়ার বান্ধবী ছিল সই কাঞ্চনা। শুধু মাঝে সাঝে ওই কাঞ্চনার সঙ্গে 2-1টা কথা বলতো। বলতো, সই রে, বুঝতে পারিনি গৌর ভালোবেসে যে আমার এই দশা হবে। আমি যদি জানতাম, আমি কোনদিন আমার গৌরকে ভালোবাসতাম না। অমায়েরা, গৌর রূপে যে একবার নয়ন দেয়, সে কি আর ভুলতে পারে গো? কারণ ওই মানুষটাকে যদি কেউ একবার ভালোবাসো, আর কিছু ভালোবাসা তোমার চোখেই লাগবে না। ওই জন্য বিষ্ণুপ্রিয়া কাঞ্চনার গলাটা জড়িয়ে ধরে বলছে, সই আমার গৌরকে ভালোবেসে, ওরে গৌর যত করে যত আমি রাগে বহিয়া মাঝে গৌর ভূষা করব জানো, যেখানে যেমন আমি গৌর বড় গৌর বড় করব ভূষণ, ভালোবাসার মানুষ যেগুলো পছন্দ করে
সেইগুলো তো করতে হবে। আমার বিষ্ণুপ্রিয়া যে যে বস্তুগুলো আমার নিমাইয়ের পছন্দ সেই সেই বস্তু সারা অঙ্গে ধারণ করত। গোবরদত্ত ফুলের ঝাপা আমি লটন বাঁধব চুলে ওই গৌররত ফুলের আমি লটন বাঁধব চুলে আর ওটা যার আছে সে অচিরেই কৃষ্ণ প্রাপ্তি হয়ে যাবে। বিশ্বাসটাকে ধরে রাখতে হবে। তো আজকে নিচে বসে আছে আমার গোবিন্দ, আর সুদামা ছোলাগুলো খেতে খেতে খেয়ে ফেলেছে। আর যেই না ছোলাগুলো খেয়ে ফেলেছে, আর এদিকে মা ওই ছোলার খসাগুলো কৃষ্ণের সামনে। ঠিক আছে, খেয়েছিস খেয়েছিস, তবে আমি তোর কাছ থেকে জানতে চাই, তুই যদি সত্যি কথা বলিস যে কৃষ্ণ ছোলা খেতে খেতে খেয়ে ফেলেছি, পার আছে, আর যদি তুই আমার সঙ্গে মিথ্যা ছলনা করেছিস, সুদে আসলে তোকে আমি ডবল করে ফেরত দিয়ে দেব। গাছ থেকে নেমে এলো দুই বন্ধু, নেমে আসার পর এইবার কাঠের বোঝাটা মাথায় নিয়ে ফিরছে। কৃষ্ণ ডাকছে, বন্ধু ও বন্ধু। হ্যাঁ রে, গুরুমা যে আঁচলে ছোলা দিয়েছিল, ছোলাটা কই রে? যেই না বলেছে ছোলাটা কই, সঙ্গে সঙ্গে বলে উঠলো, হাইচ্ছা কানাই, সেই ছোলা কখন আঁচল থেকে খুলে সব পড়ে গেছে। চমকে উঠেছে ভগবান। সুদামা, এত
বড় মিথ্যা কথা। এ জগতে সবাই মিথ্যাবাদী। আমি ভাবিনি সুদামা তুই আমার বন্ধু হয়ে তুই আর এক বন্ধুর কাছে মিথ্যা বলবি। তবে শুনে রাখ সুদামা, আজ আমি তোকে কিছু বলবো না, তবে আমার সঙ্গে যারা মিথ্যা ছলনা করে, আমার সঙ্গে যারা মিথ্যা অভিনয় করে, আমি সুদে আসলে সময় মতো তার ঘরে পৌঁছে দিই। ভগবান কিছু বোঝাতে দিল, বুঝতে দিল না, মনে মনে অভিমান শুধুটুকু হলো। দুই বন্ধু আশ্রমে ফিরে এলো। আশ্রমে কার্ড রেখে বেশ কিছুদিন আশ্রমে থাকলো। কিছুদিন থাকবার পর একদিন রাতের অন্ধকারে সুদামা কি জানি কি হলো, বসে বসে কাঁদছে আর ডাকছে, আমি বহুদিন পথ কবে আসিবে মাধব আমি করি ভোষেবা। আমি বহুদিন প্রেম বসে আমি করি সেবা। তোমার প্রেম বসে আমি করি সেবা অম্বিকা। দর্শন দিয়া নিষ্ঠা দিব জগ তো দর্শন দিয়া নিষ্ঠা দিব জগৎ সংসার। শ্রী গোপাল ভগবান ছুটে এসেছে সুদামার ঘরে। বন্ধু, ও বন্ধু, এত রাতের অন্ধকারে ডাকছিস কেন? শুনতে পেয়েছিস? পাবো না, তোর মতো ভক্ত যদি কাঁদা প্রাণী ডাকে রে, থাকা কি যায়? এই সুদামা, এই একটা কথা বলবো। কি কথা? এই সুদামা, আচ্ছা তুই আমায় কতটা ভালোবাসিস? ও মাইরা বাড়াও, ভালোবাসা কি বলা যায়? ভালোবাসা মেপে বলা যায়? মেপে বলতে পারবেন কতটা ভালোবাসে? 1 কিলো 2 কিলো 5 কিলো ভালোবাসা মাপা যায় না। তাহলে একটা কথা বলা যায়, তোকে আমি জীবন দিয়ে ভালোবাসি, তোর জন্য জীবনও দিতে পারি। কমালে কেন? সাউন্ডটা কমালে কেন?
তোর জন্য আমি জীবন দিয়ে ভালোবাসি। বেশ, তা তুই যখন আমায় জীবন দিয়ে ভালোবাসিস, এই বন্ধু, এই একটা কথা বলবো। কি কথা? এই শোন না, ওই আমার না আজকের একটু নাড়ু খেতে ইচ্ছে হয়েছে। নাড়ু? ঠিক আছে, সকাল হোক, গুরুমাকে বলবো তোকে দুটো নাড়ু করে দিতে। দূর, গুরুমাকে বলবি কেন? তুই বলবি কেন? আমি কি বললে দেবে না? দেবে। শোন, চাইলে পাওয়া যাবে, কিন্তু চুরি করে খাওয়ার স্বাদ একটা আলাদা। কি মাইরা, সেই যখন ছোট্টবেলায় স্কুলে যেতাম, হয়তো আম চাইলে পাবো বা তেঁতুল চাইলে পাবো, কিন্তু ঢিল মেরে তেঁতুল পাড়া আর ঢিল মেরে আম পাড়া, এর একটা মজাই আলাদা। হ্যাঁ, তা আমার ভগবান তো ওর মতো দুষ্টু ছেলে আর কেউ নেই। বলছে শোন, চাইলে পাবো, কিন্তু চুরি করে স্বাদ একটা আলাদা। তা তুই তো আমার জীবন দিয়ে ভালোবাসিস, আমার জন্য দুটো ওই রান্নাঘরে মা নাড়ু করে রেখেছে, চুরি করতে পারবি না? হ্যাঁ পারবো, কিন্তু জানিস তো আমি কোনোদিন চুরি করিনি, আর যদি ধরা পড়ে যায়? দূর, ধরা পড়বি কেন? আমি তো চোরের মাস্টার। কি গো মাইরা, ওর মতো মাস্টার আর কেউ আছে? চোরের মাস্টার, ডাকাতির মাস্টার, সবের মাস্টার। বলে আমি তো চোরের মাস্টার। শোন, আমি পাহারা দেব, আর যদি কেউ এসে যায় আমি তোকে ডাকবো, তুই দরজা দিয়ে পালিয়ে যাবি। কেমন? ঠিক আছে বন্ধু, কিন্তু আমার খুব ভয় করছে, যদি গুরুমা দেখতে। বললাম তো দেখতে পাবে না, তুই যা। সুদামা রান্নাঘরে ঢুকিয়ে দিল। সুদামা দুটো নাড়ু হাতে নিয়েছে, আর সবে দুটো হাতে নাড়ু নিয়েছে। ভগবান মনে মনে ভাবছে, কিরে সেদিন ছোলা খেয়ে বলেছিস খাসনি, তাহলে আমার সঙ্গে যারা মিথ্যা ছলনা করে সুদে আসলে ডবল করে ফেরত দিই কেন? এখানে পৃথিবীতে কেউ আমার আপন নয়, কেউ আমার পর নয়। কর্মফলের শাস্তি সবাইকে পেতে হবে। তাহলে আমার আপন কেউ নয়, তুই আমার যত বন্ধু হোস, শাস্তি তোকে পেতে হবে। এইবার কি করেছে? মা বসে আছে, সুদামা সবে নাড়ু দুটো নিয়েছে। পাহারাদার আমার কৃষ্ণ সঙ্গে সঙ্গে ডাক দিল, গুরুমা, গুরুমা, গুরুমা। কে কে আমায় গুরুমা গুরুমা বললো? আমার কৃষ্ণের কণ্ঠস্বর। তবে কি আমার সুদামার কিছু হয়েছে? মানে সুদামার প্রতি গুরুমার এত দুর্বলতা, সঙ্গে সঙ্গে মনে হচ্ছে আমার সুদামার কি কিছু হয়েছে। এমন করে তো কৃষ্ণ ডাকে না। গুরুমা হন্তদন্ত হয়ে ছুটতে ছুটতে আসছে, কৃষ্ণ, কৃষ্ণ, কি হয়েছে বাবা? আমার আমার সুদামার কিছু হয়েছে? গুরুমা, তুমি তো রোজ রোজ বলো তোমার কৃষ্ণ নাকি চোর, তোমার কৃষ্ণ নাকি চুরি করে। আজ আমি তোমাকে একটা নতুন চোর দেখাবো। নতুন চোর? কে চুরি করছে? কোথায় চোর? ওই দেখো। রান্নাঘরে দেখিয়ে দিল। সুদামা তখন দুটো নাড়ু হাতে করে নিয়ে দাঁড়িয়েছে। সুদামা দেখে গুরুমা বলে উঠল, সুদামা, সুদামা। ভেবেছিলাম তুই আমার হারিয়ে যাওয়া সন্তান, তুই হলি আমার মরা সন্তান। না না না, আমি খুব বড় ভুল করেছিলাম। শেষ পর্যন্ত তো তুই চুরি করলি। না না গুরুমা, না, আমি চুরি করিনি, আমি চোর নই। কৃষ্ণ বলল নাড়ু খাবো, ও নিজে আমায় পাঠিয়েছে। চুপ কর, একটা কথা বলবি না। চুরি করতে গিয়ে ধরা পড়ে বড় বড় কথা বলছিস, চুরি করতে গিয়ে ধরা পড়ে আমার কৃষ্ণের ঘাড়ে চাপাচ্ছিস। বেরিয়ে যা, এক্ষুনি ওই মুখ নিয়ে আশ্রম থেকে বেরিয়ে যাবি। গুরুমা, আমি সত্যি বলছি, আমি চোর নই, কৃষ্ণই আমার সঙ্গে এই চালাকিটা করেছে। একদম চুপ। শেষ পর্যন্ত তোর সন্তানের জায়গা দিয়ে সব থেকে বড় ভুল করেছি আমি। বেরিয়ে যা। সুদামা দুটো চরণ জড়িয়ে ধরল। গুরুমা, আমি চোর নই, আমি ব্রাহ্মণ বংশের ছেলে,
আমি চুরি করিনি। পা ছেড়ে দে, পা ছেড়ে দে, পা ছেড়ে দে। কৃষ্ণ কোন অপরাধে তুই কেন এত মানুষ চোরে সাজাইলি কৃষ্ণ রে। তুই তো বলতে পারতিস আমার মুখ তুই দেখতে চাস না। যদি বলতিস আমি চিরজন্মের মতো চলে যেতাম, কিন্তু চোর সাজালি কেন? আমার জন্য আমার ব্রাহ্মণ সমাজ কলঙ্কিত হলো। বেরিয়ে যা এক্ষুনি, আমার এই আশ্রম থেকে তুই বেরিয়ে যাবি সুদামা, মুখ দেখাবি না। কিন্তু নাড়ু দুটো ফেলেনি বাবা, কৃষ্ণের জন্য চুরি করা তো। নাড়ু দুটো হাতে করে নিয়ে কৃষ্ণের পিছনে গিয়ে বলছে, বন্ধু তুই তো একবার আমাকে বলতে পারতিস আমার মুখ তুই দেখবি না, চলে যেতাম। চোর সাজালি কেন? ভগবান মনে মনে ভাবল, বন্ধু ভক্ত জীবনে যা অন্যায় করে, অনেকে জেনে করে অনেকে না জেনে করে। তুই যে অন্যায় করেছিস নিজেরই খেয়াল নেই, কিন্তু এই পৃথিবীতে তো কেউ আমার আপন পর নয়। কর্মফলে শাস্তি তাকে পেতে হবে, আমার তো করার কিছু নেই। সেদিন তুই যদি আমার কাছে সত্যিটা বলতিস যে কৃষ্ণ ছোলা খেতে খেতে খেয়ে ফেলেছি, আমি তোকে মারতাম না, আমি তোকে বকতাম। খিদে পেয়েছিল খেয়ে নিয়েছিস, কিন্তু মিথ্যে বললি কেন? তার জন্য আজকে তোর শাস্তি। ভগবান নীরবে দাঁড়িয়ে আছে, পিছনে সুদামা এসে কৃষ্ণের কাছে হাত জড়ো করে বলছে, আসি বন্ধু, আর তোর সঙ্গে কোনোদিন আমার দেখা হবে না, চলে যাচ্ছে চিরজন্মের মতো। আর যেন ভুল করে কোনোদিন আমাকে ডাকবি না। কৃষ্ণ আমি চলে চলে আসি বন্ধু, আরে কোনদিন ফিরে আসিব না। নাড়ু দুটো কিন্তু ফেলেনি মা, নাড়ু ধরে আছে। কৃষ্ণের কাছ থেকে বিদায় নিয়ে চিরজনমের মতো ছুটে চলল যমুনার ঘাট। যমুনার ঘাটে গিয়ে চোখের জল আর যমুনার জল এক হয়ে যাচ্ছে। ঠিক সেই সময় আমার কৃষ্ণ পিছনে গিয়ে ডাকছে, বন্ধু ও বন্ধু একটা নাড়ু দে। কিরে, আমার জন্য তো চুরি করেছিস, দুটো নাড়ু চুরি করেছিস, একটা তোর রাখ, একটা আমায় দে। পিছনে চেয়ে দেখলো সুদামা কৃষ্ণ দাঁড়িয়ে আছে। ছি 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 ছি। তোর লজ্জা করে না কৃষ্ণ? এক্ষুনি আমার চোর বদনাম দিয়ে আশ্রম থেকে তাড়িয়ে দিলি, আবার নাড়ু খেতে এসেছিস, দেব না। ভগবান বলছে, ঠিক আছে ওসব কথা ভুলে যা না, কিছুক্ষণের জন্য তোর সঙ্গে নয় আমার ঝগড়া হয়েছিল, ভুলে যা। আমি চাইছি নাড়ু একটা দে। বললাম না দেব না। হাজার বারে যদি তুই বলিস আমি একটা কথা বলবো, দেব না দেব না দেব না। ভগবান তবুও হাত পেতে আছে, দে না, একটা নাড়ু দে।
এত করে বলছি তুই শুনতে পাচ্ছিস না? একটা কেন, এই নাড়ুর কণা পর্যন্ত আমি তোকে দেব না। ভগবান রেগে গিয়ে বলছে দিবি না? না দেব না। দিবি না? না দেব না। দিবি না তো? বললাম না দেব না। বেশ। কৃষ্ণ অভিমান করে বলে উঠলেন, শোন সুদামা, আমি আজকের হাত পেতে চাইলাম, তুই দিলি না। আমিও তোর কাছে দাঁড়িয়ে যমুনার বাড়ির দাঁড়িয়ে প্রতিজ্ঞা করলাম, তুইও যতদিন না আমার কাছে হাত পেতে চাইবি, আমি জীবনে তোর কোনোদিন কিছু দেব না, দেব না, দেব না। সুদামা বলল, কৃষ্ণ, মরে যাব ভালো, সাক্ষী রইল যমুনার জল, আকাশ বাতাস তরুলতা গুল্ম সবাইকে সাক্ষী রেখে আমি প্রতিজ্ঞায় আবদ্ধ হলাম, জীবনে যদি অভাবের তাড়নায় মরেও যেতে হয়, তোর কাছে আমি জীবনে হাত পাতবো না, পাতবো না, পাতবো না। দুই বন্ধু বায়ুবয়ের কাছে প্রতিজ্ঞাবদ্ধ। এ বলল না চাইলে দেবে না, সুদামা বলল মরে যাব ভালো, তোর কাছে হাত পাতবো না। আমার কাজ জয় হবে, ভক্তের না ভগবানের? ভক্তের। বেশ, দেখা যাক কি হয়। এইবার যেই না কথাটা বলে কৃষ্ণ পিছন ঘুরেছে, আর পিছন ঘুরতেই বিদর্ভনগর থেকে খবর এলো। বিদর্ভনগর থেকে খবর এলো, সুদামা, সুদামা, আমি এক্ষুনি দেখে এলাম তোমার মায়ের মৃত্যু হয়ে গেছে। কৃষ্ণ, কৃষ্ণ এটা কি বলবো, কি বলবো? তবে ভালো তারি গিয়ে বেরি করে কাঁদিতে তুই চলে গেলি বলে আমার মাও চলে গেল, ছুটে গেল বিদর্ভনগরে, গিয়ে দেখলো মায়ের মরা দেহটা পড়ে আছে বারান্দা, মায়ের বুকে আছাড় খেয়ে পড়ল। মা, আমার কৃষ্ণ আমাকে ছেড়ে গেল বলে তুমিও অভিমান করে চলে গেলি, আর যে আমার পৃথিবীতে কেউ রইল না। গ্রামের লোকজনেরা বলে উঠলেন, সুদামা, যতই আপন বলে ধরে রাখিস না কেন, আপনে আপন করেছি যারে, বন্ধু সে তো আপন নয়। দিন ফুরালে বুঝবে তখন আপন যে পরাণ। মনে রে আপন 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 করেছ জারি, সে তো আপন দিনে ফুরালে বুঝবে তখন আমি মনে ভাই বলো বন্ধু ভালো, কেউ কারো না, ওরে মহা কেউ কারো না। ভাই বলো বন্ধু বলো, কেউ তো কারো না,
আমাদের দু চার দিনের দেখা শোনা, দু চার দিনে দেখা শোনা, পথের পরিচয় কেউ তো কারো না, কেউ তো কারো না, কেউ তো কারো না, কেউ তো কারো, কেউ তো কারো, কেউ তো কারো। এইবার মা লক্ষ্য করে দেখেন সুদামা ঠাকুরের মাতৃবিয়োগের পর সুদামা ঠাকুরের একটা ব্যাধি এলো, যেটা হলো কৃষ্ণ অনুরাগের ব্যাধি। আর কৃষ্ণ অনুরাগের ব্যাধি হলে আর এই সংসার ভালো লাগে না। এ ব্যাধি যার একবার ধরে সংসারের মায়াইতে তাকে বাঁধা যায় না। গ্রামের লোকজনেরা বলা বলি করলো, আরে সুদামা যদি এইভাবে কাঁদতে থাকে ও তো মরে যাবে। আজকের সুদামার বিবাহের দিন ঠিক করা হলো, যার মেয়েটার নাম হলো বসুন্ধরা। শুভ দিন, শুভক্ষণ, শুভ লগ্নে বিবাহ হলো। এত অভাব, এত কষ্ট, সেই কষ্টের সংসারে সুদামার একদিন বলল বসুন্ধরা মা, স্বামী কৃষ্ণ যদি তোমার বন্ধু হয়, যাও না একবার তার সঙ্গে দেখা করে এসো না। বসুন্ধরা, তার সঙ্গে আমার ঝগড়া। আচ্ছা তোমার কি নিয়ে ঝগড়া? বলে সেই যে নাড়ু নিয়ে। শোনো, ঝগড়াটা যে করেছো আমি কি একবারও বলেছি তুমি তার কাছে কিছু চাও? দেখা করে আসতে কি অসুবিধা আছে? যাও না। বেশ, এতদিন পরে তুমি যখন বলছো আমি যাব, কিন্তু কি নিয়ে যাব? ভিক্ষা করে জোগাড় করে দিল কিছু শুকনো ছিঁড়ে, আর একটা বাড়ি থেকে কিছু খুঁত পেয়েছে, আর একটা বাড়ি গুড় পেয়েছে। এবার পুটলিতে করে বেঁধে সুদামা ঠাকুরের হাতে দিয়েছে। একদিকে বেঁধে দিল শুকনো ছিঁড়ে, একদিকে বেঁধে দিল ওই গুড়ের নাড়ু। বেঁধে দিয়ে বলছে, স্বামী যাও, আর দেরি করো না, তুমি চলে যাও তোমার বন্ধুর সঙ্গে দেখা করে এসো। দেখা রে বন্ধু বন্ধু রে দেখা দে বন্ধু রে। আজকে সুদামা অনাহারে অনিদ্রায় কঙ্কাল সার দেহ নিয়ে পৌঁছে গেল দ্বারকায়। আর দ্বারকায় গিয়ে দাড়িকে বলছে, দাড়ি একবার আমার বন্ধুকে ডেকে দে না রে। এই কে তোর বন্ধু? এখানে কোনো বন্ধু থাকে না, এখানে থাকে আমাদের মহারাজ কৃষ্ণ, ওটাই তো আমার বন্ধু। বলে শোনো, এখানে বসো, তোমার মতো কাঙালের বন্ধু আমাদের কৃষ্ণ নয়। সোনা দানা টাকা পয়সা যা চাইবে পরে দেবে, এখানে বসো। বিশ্বাস কর দাদা, আমি সোনা দানার ভিখারি নই, আমি বন্ধু হারা ভিখারি। এই, কখন থেকে বলছি তুই কানে শুনতে পাচ্ছিস না? দাড়ির হাতে ছিল বেতের বাড়ি, ওই বেতের বাড়িটা দিয়ে সুদামাকে চাঘাত, দূর হয়ে যা, বেরিয়ে যা বন্ধু। এদিকে সুদামার অঙ্গে যত আঘাত, ওদিকে আমার ভগবান কৃষ্ণের অঙ্গে ততগুলোই আঘাত। সত্যভামা রুক্মিণী বলছে, প্রভু কে কে তোমাকে এমন করে মারছে? সত্যভামা, আমায় মারছে না, আমার প্রাণ আমার জীবন দরজায় এসে গেছে। ছুটে গেল ভগবান দরজায়, সুদামাকে কোলে করে নিয়ে নিজের স্বর্ণ সিংহাসনে বসিয়েছে। সত্যভামা, রুক্মিণী যাও যাও, তাড়াতাড়ি গিয়ে পা ধোয়ার ব্যবস্থা করো। এইবার পাদ্দার ঘড়ি এসেছে,
আর ওই পাদ্দার ঘনিয়ে নিজের খাতে আমার ভগবান চরণ দুখানা ধৌত করছে। সুদামা ঠাকুর বলছে, কি করছিস? চুপ, যা করছিস শুধু দেখে যা। শুধু চরণ ধোয়ালো নয়, সেই চরণ ধৌত করা জল আজকের পান করল। সেই যে 14 বছর রামচন্দ্রের খরম সেবা করেছিল ভরত, আজকের সেই চরণ ধৌত করা জল পান করে খরমের ঋণটা শোধ করে দিল। এইবার সুদামাকে কোলে করে নিয়ে যে পালঙ্কে আমার কৃষ্ণ শয়ন করে, সেই পালঙ্কেতে সুদামাকে শয়ন করিয়েছে। শুধু শয়ন নয়, ভগবান আমার সুদামার চরণ সেবা করেছে। দেখো কেমন ভক্ত, আরে কেমন ভগবান। আমি এমন ভক্ত কভু দেখি নাই গো, সে যে ভক্ত বড় ও বড় ভালোবাসে এমন ভক্ত কবু দেখি নাই রে। এইবার ভগবান চরণ সেবা করছে আর জিজ্ঞেস করছে, ও সুদামা, শুনলাম তুই নাকি বিয়ে করেছিস? করেছি। যা কিছু তার ইচ্ছাতে হয়, যেন কিছু জানে না। বলে করেছি। তা হ্যাঁ রে, তা বিয়ে করলি, কই আমায় নিমন্ত্রণ করলি না? মানে তোর সঙ্গে তো আমার ঝগড়া ছিল, ওই জন্য করিনি। ও বেশ, আচ্ছা হ্যাঁ রে, তা আমার কাছে এলি, বসুন্ধরা মা কিছু পাঠাইনি? পুটলিটা লুকাচ্ছে। কি লুকাচ্ছিস? ও মায়েরা, সেদিন ছোলা খেয়ে বলেছিল খাইনি, তাতে পাপ আছে, কিন্তু আজকে যে লুকিয়ে নিচ্ছে এতে পাপ নেই। কেন লুকাচ্ছে? কেন? ওরে কৃষ্ণ রে, তুই তো রাজার ছেলে, ওই রাজা প্রাসাদে বসে তোরে বদনে কেমন করি এই বস্তু আমি তুলে দেব, তাই লুকাচ্ছে। ভগবান বন্ধু তো জোর করে ছিনিয়ে নিয়েছে। দেখি কি লুকাচ্ছিস। আর ছিনিয়ে নিয়ে বলে, দেখি তো কি আছে। একদিকটা খুলে দেখছে, বাবা, উরি বাবা, যে নাড়ুর জন্য ঝগড়া সেই নাড়ু এনেছে। যে নাড়ুর জন্য ঝগড়া সেই নাড়ু এনেছে। আবার দেখি তো এক জায়গা কি আছে। উরি বাবা, আবার শুকনো চিড়ে মাঝে মাঝে জল দিয়ে এনেছে। দেখেছো, যদি আমার চিবাতে ব্যথা লাগে, ওরে কানাই রে, আমি ঘরে থেকে চিড়ে ভিজাইয়ে গে আনি না, ওরে আসবারে কালে আমি মনে মনে ভাবলাম তোর বদনে সবাই রাজভোগ তুলে দেয়, আমি কেমন করে শুকনো চিড়ে তোর বদনে তুলে দেব। এই কথা ভাবতে ভাবতে যখনই আমি এলাম, ওই পুটলিটা ছিল আমার বুকে, তখন কি হলো জানিস কানা? আমার চোখের জলে চিড়ে ভিজে গিয়েছে। ওরে তোর কথা ভাবতে ভাবতে চোখের জলে চিড়ে ভিজে গিয়েছে। আস্তে আমার কানাই বলল, সুদামা, এই যে আজকের তুই যখন ভিজা চিড়ে প্রসাদ আমায় দিলি, আমি কথা দিলাম আগত কলিযুগে যেদিন গৌর অবতারে নদী যাব, নদীয়ায় যাব, সেদিন সোনার থালায় নয়, রূপোর থালায় নয়, শাল পাতাতে নয়, স্টিলের পাত্রে নয়, যদি কলিযুগের একজন ভক্ত মাটির মাল সাথে করে চিড়ে প্রসাদ ভিজাই, যদি নয়ন জলে আমায় দিতে পারি, আমি জনমে জনম আমি তার হয়ে যা। যদি ভিজাই দিবি প্রসাদ পেলে জনম জনম
ভগবান বলল শোন, আমি কলিযুগে মাটির পাত্রে করে যদি কেউ সেবা দেয় আমি জন্ম জন্ম তার হয়ে যায়। আজকে দুই বন্ধু সারা রাত গল্পে গল্পে কেটে গেল, আর ভগবান শুধু ইতস্তত করছে, কখনো বলবে ওর অভাবের কথা। সুদামা মনে মনে হাসছে আর বলছে, কৃষ্ণ অত সোজা নয়, মরে যাব ভালো, কিন্তু তোর কাছে চাইবো না, চাইতে আমি আসিনি, তোকে দেখতে এসেছি। যখনই চাইছে না না, ভগবান মনে মনে ভাবলো ও তো ওর জেদ পূরণ রাখলো। আর ভগবানের হাতে কোনো সম্পত্তি নেই বাবা, সব মা লক্ষ্মীর কাছে। ধন ঐশ্বর্যের মালিক লক্ষ্মীকে ডাক দিল, যাও তুমি এই মুহূর্তে এক্ষুনি গিয়ে আমার সুদামার কুড়ে ঘর রাজ অট্টালিকা করে দিয়েছো, সোনা দানা ধান চলে পরিপূর্ণ করে দাও। সঙ্গে সঙ্গে মা লক্ষ্মী গিয়ে পরিপূর্ণ করে দিল। সকালবেলা সুদামাকে রথে করে নিয়ে বিদর্ভ নগরে গেল, আর যেখানে কুড়ে ঘর ছিল সেখানে বাবা রাজ অট্টালিকা হয়েছে। সঙ্গে সঙ্গে বলে উঠলো, কি আমার কুড়ে ঘর কোথায় গেল, রাজ অট্টালিকা হলো কেন, বিল্ডিং তৈরি করলো কে? এমন সময় দেখলো রাজ অলঙ্কারে ভূষিতা, স্বর্ণ অলঙ্কারে ভূষিতা রাজ অট্টালিকা থেকে আসছে, সোনার থালাইয়ের উপরে থালাই, ধ্রুবে দিবে প্রদীপে ঘন্টা বাজে। যেই না গলদেশে বসনে দিয়ে, যেই না সুদামা ঠাকুরের কাছে এসেছে, সুদামা ঠাকুর বলে বলে নাকি, হ্যাঁ গো গিন্নি তুমি এত বড় লোক হলে কি করে? বলে কেন, সবই তোমার কৃষ্ণের ইচ্ছা, তুমি করেছো ভগবানের সেবা, আমি করলাম তোমার মতো স্বামীর পদ সেবা, আর তোমার মতো স্বামীর পদ সেবা করে আমি ঘরে বসে যুগল দেখতে পেলাম। ওই হৃদয়ে মন্দির আলো করে ঘরে বসে যুগল দেখতে পেলাম। আস্তে এইবার সুদামা বলল, বসুন্ধরা তুমি একা দেখেছো, আমি দ্বারকায় কৃষ্ণের কাছে গিয়ে দেখেছি, তাহলে দুজনে তো একসঙ্গে দেখিনি, এসো আমরা দুই লোকে একসঙ্গে আকুল প্রাণে ডাকি। আজকে কৃষ্ণ যেই না হা কৃষ্ণ প্রাণ গোবিন্দ বলে ডাকলো, সুদামা আর বসুন্ধরা মা নয়ন জলে বুক ভাসিয়ে কাঁদছে, প্রভু একবার তুমি যুগল রূপে দর্শন দাও। ভক্ত বাৎসল্য ভগবান থাকতে পারলো না, ধরাই নামলো। মায়েরা আজকে লীলা শুনে জানলাম কি, ভগবানের কাছে জীবনে কিছু চাইবে না, চাইলে কম পড়বে, যতটুকু দেবে সীমাবদ্ধের মধ্যে থাকবে, আর না চাইতে যদি ডাকার মতো কেউ ডাকতে পারো, ভালোবাসার মতো বাঁচতে পারো, এত কিছু দেবে তুমি রাগবারে জায়গা পাবে না। চলুন এবার এতক্ষণ যারা যারা প্রসাদ পাননি, এবার আপনারা প্রসাদ পাবেন। আমাদের ব্রত চলছে, আমরা হবিষণ্য পাবো একবার, কারণ এখনো তো ব্রত চলছে আমাদের, কালকে দিনটা আছে হরিবল। তো চলো আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাই এইভাবে গোবিন্দ সেবা করে, গোবিন্দ ভজনা করে, সুদামা ঠাকুরের মতো একদিন না একদিন অন্তিম সময় আমাদেরও গোবিন্দ কৃপা হবে। শ্যামের বামে শ্যামের বামে শ্যামের বামে দাঁড়াইল নবীন কিশোরী গো, ওই শ্যামের বামে দাঁড়াইল নবীন কিশোরী, ও শ্যামের বামে দাঁড়াইল নবীন কিশোরী, ওই শ্যামের বামে দাঁড়াইল নবীন কিশোরী, ললিতা বিশাখায় ওই যত সহ